আচ্ছা, নিরুপমা দেবীকে দেখছি না কেন? চিঠি আশেপাশে হবে কোথাও নিশ্চয়ই। হ্যাঁ, আসলে ওনার সঙ্গে এত ভালো সম্পর্ক করে উঠেছে। তুমি কি মানে ভালো করে সব জায়গায় খুঁজে দেখেছো তো? ঠাকুর ঘর, ছাদ টাদ সমস্ত দেখেছো? সব দেখেছি, বলছি তো কোথাও নেই। তখন থেকে তো খুঁজেই চলেছি বারবার। কি বলছো কি মা? কোথাও পাওয়া যাচ্ছে না চিঠিকে। যাবে কোথায় চিঠি? সেই তো। আচ্ছা কাকিমা, বাইরে কিছু কিনতে টিনতে যায়নি তো? আরে না রে, কেনার কিছু হলে তো আমাদের বলতেন। আশ্চর্য ব্যাপার, আর সবই তো কেনা হয়ে গেছে, কিছু তো বাকি নেই। যাকে সন্দীপ, এখনো অতিথিরা অনেকেই শরবত পায়নি, তুই বরং শরবতটা একটু দেখ। এই দিকটা আমি দেখছি। সেই তো তুই একটু দাদাকে। হ্যাঁ হ্যাঁ, চল। আচ্ছা, একটা কথা বলবো? হ্যাঁ নিশ্চয়ই বলবে বাবা, বলো। মানে আপনি যদি কোনো কেনাকাটার জন্য বাইরে গিয়ে থাকেন, মানে তাহলে তো আপনাদের বলে যেতেন, তাই না? সেই তো, আমি তো সেটাই ভাবছি। আমি জনে জনে জিজ্ঞেস করেছি, দিদি কাউকে কিচ্ছু বলে যায়নি কোথায় গেছে না গেছে। সত্যি কি করি বলো তো? আমার মাথায় কিচ্ছু আসছে না, কিচ্ছু। কি অলক্ষণের ব্যাপার বলো তো দাদা? এদিকে মেয়ের বিয়ে আর বৌদি বাড়িতে নেই। আচ্ছা, কাউকে কিছু না বলে দিদি কোথায় যেতে পারে? আর যাবেই না কেন? দিদি তো জানে যে এই সময় অপর শ্বশুরবাড়ির লোকজনের আসার কথা। না 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 না, বৌদি মোটেই ওরকম ইরেসপন্সিবল নয়। কি করি? আচ্ছা দেবজিৎ। হ্যাঁ বলুন। আচ্ছা, বৌদির কোনো বিপদ আপদ হয়নি তো? না, আসলে আমি যেটা ভয় পাচ্ছি সেটা হচ্ছে বয়স হয়েছে তো, মানে রাস্তাঘাটে বেরিয়ে তারপরে পড়ে গিয়ে মানে অসুস্থ হয়ে পড়লেন, সেটাই ভাবছি আর কি। এটা কিন্তু অসম্ভব নয়, মার কিন্তু প্রেশার বরাবরই আছে। তো মানে দিদির বিয়ের টেনশনে বেড়ে যায়নি তো দাদা? না, আমি খাবো না। আমার বড্ড ভয় করছে, বিশ্বাস করো। এখন ওই ভয় করছে বলে কাল কি দেখো আবার তুমি যখন সকাল থেকে বৌদিকে দেখতে পারি এখন সেটা মার উপর বেকার বেকার এখানে রাগারাগি করছো। আচ্ছা, কাজের বাড়ি, চারিদিকে ছোটাছুটি করতে হচ্ছে, ভুলে গেছে হয়তো। বলিনি, আমি সবাইকে জিজ্ঞেস করছি। ঠিক আছে, প্লিজ প্লিজ আপনারা রাগারাগি করবেন, বাড়িতে এতগুলো মানুষ আছে, একটা শুভ অনুষ্ঠান। আমার খালি একটাই ভাবনা, প্রশ্ন বলা যায় যে আমি ধরে নিচ্ছি যে উনি কোনো কাজে বা কোনো কিছু কিনতে বাইরে গেছেন, কিন্তু তাহলে বলে গেলেন না কেন কাউকে? আচ্ছা, মানে কিছু মনে করবেন না, বাড়ির কারোর সঙ্গে কোনো মনোমালিন্য মানে ঝগড়াঝাটি হয়েছে নাকি? তোর বাবা কেন যে আমাকে এভাবে ফেলে রেখে চলে গেল? দেখিস, একদিন আমার যেদিকে দু চোখ যায় আমি চলে যাব। দিদির সঙ্গে এ বাড়িতে ঝগড়া? না বাবা, দিদির সঙ্গে তো তুই জানিস দিদি কি হচ্ছে? আই দিদি, তুই কাঁদছিস কেন রে? চুপ করে থাকিস না মা, তো কি হয়েছে? তুই সত্যি জানিস না দিদি কোথায় আছে? তুই জানিস দিদি? বল না বাবা, যদি জানিস তো বলে দে না মা। দিদি তুই জানিস, বল না। তুই জানিস? অপু তুই জানিস না এটা কি করে হয়? অপু বল না, অপু অপু বল না। জানি না আমি কিছু জানি না। ছিল এরকমই কিছু একটা হবে। কি হলো? আরে কি রে, এটা কি? আগে বসো না চুপ করে। আরে কেন? আমার তো দাঁড়াতে কোনো কষ্ট হচ্ছে না। কিন্তু তুমি না বসলে তো আমার কষ্ট হবে সৈকত। মানে কি করবে তুমি? তুমি না বসলে আমি লাগাবো কি করে? লাগাবে মানে কি লাগাবে? প্যাক তৈরি করেছি, তোমাকে মুখে লাগিয়ে দেবো। মাথা ফাতা খারাপ হয়েছে নাকি? আমি এসব ছাইবর্ষ মুখে মাখবো? এই ছাইবর্ষ কি তুই জানিস না ও এসব ব্যাপারে কতটা এক্সপার্ট? শোন ভাই, আমার এগুলো কিচ্ছু লাগাবার দরকার নেই।
সৈকত শোনো কি বাবু, শোনো, তোমাকে না আজকে ফেসিয়ালটা করতেই হবে, নাহলে অপর্ণার বাড়ির লোকজন কি বলবে খেয়াল আছে? আমায় কিচ্ছু করতে হবে না, আর তোমরা দয়া করে এক্সপেরিমেন্টগুলো বন্ধ করো আমার উপর। সৈকত, এটা কোনো এক্সপেরিমেন্ট নয়, এটা আমি সপ্তাহে একদিন বাড়িতে করি। তুমি এটা মুখে লাগিয়ে একবার দেখো, মুখটা ফ্রেশ একদম চকচকে হয়ে যাবে, তুমি ভাবতে পারছো? আমার দরকার নেই তো। তাছাড়া তুই হলি আজকে আমাদের হিরো। কি করছিস? আরে ডাক্তার কি আমার, শোন আমি জানি আমাকে দেখতে ভালো, আমার সব দরকার হয় না, তুই বুঝতে পারছিস? হ্যাঁ আমি মেনে নিচ্ছি তোকে উত্তম কুমারের মতো দেখতে, কিন্তু এই প্যাকটা মারতে তোর আপত্তিটা কোথায়? আরে শোনো সৈকত, সামান্য কিছুক্ষণের ব্যাপার, তারপর মুখটা ধুয়ে ফেলবে, সব শেষ হয়ে যাবে। হাতে ধরো তো। আরে কি করছিস? আমার চশমা। শুরু করো রজত কোন হয়ে যাবি তুই? এইসব কি লাগাচ্ছিস? কোনের ব্যাপার সৈকত? বাবা করো না এগুলো, করো না প্লিজ, করো না। এই বাবা রে, দে বাবা, লাগাতে কি সুন্দর লাগছে। মধুরা প্লিজ বাবা, এক্ষুনি সব ঠিক হয়ে যাবে, কয়েক মিনিটের ব্যাপার সৈকত। কি অবস্থা? নালে তো না এত ঝামেলা। দেখো না, এটা জোর করে কি সব করছে। ভালো করে লাগাও। তোমাকে আমি কথা বলতে বারণ করছি, কিন্তু নষ্ট হয়ে যাবে। তুই কথা বলছিস কেন? ইশারা বললে পুরো নষ্ট হয়ে যাবে তো ব্যাপারটা। দেখাচ্ছে না, একবার যদি আয়নায় নিজের মুখটা দেখতে পাচ্ছি। খুব ভারী অন্যায় হচ্ছে। আমার ছেলে বিয়ে করতে যাচ্ছে বলে তোমরা এভাবে ওকে র্যাগিং করবে? কোনো মনে হয় বলো তো? তখন থেকে কিন্তু বলছে চুপ করে থাকো, নষ্ট হয়ে যাবে। থাক, আর কিছুক্ষণের তো ব্যাপার, আমার তো হয়েই গেছে, আর কিছুক্ষণ ধৈর্য ধর। হ্যাঁ কাকিমা আপনি বলুন। হ্যাঁ আমরা তোর বন্ধু নাকি? বন্ধু তো নাকি? তোর ভালোর জন্যই তো এসব করা। জন্যই তো করছি। কেউ আমার বন্ধু নয়, তোরা শত্রু। নাহলে এরকম করে। অপু, তোর মনে হয়েছিল বললি? কি মনে হয়েছিল তোর? আরে অপু, কি হয়েছে বলতো? জেঠি কি তোকে কিছু বলেছে? আয় দিদি, চুপ করে থাকিস না, সব খুলে বল না প্লিজ। বৌদি, এখন চুপ করে থেকে কিন্তু কোনো লাভ হবে না। তোমার মনে কি আশঙ্কা হচ্ছে সেটা তুমি বলো। মা বোধহয় আমার উপর রাগ করে বাড়ি ছেড়ে কোথাও চলে গেছে। কি কি বলছো তুমি অপর্ণা? নিরুপমা দেবী এরকম মানুষই নন, এবারের প্রত্যেককে কত ভালোবাসেন, উনি তোমার কোথায় বাড়ি ছেড়ে চলে যাবেন? অপু, সত্যি করে বল, তোর সঙ্গে বৌদির ঝগড়া হয়েছিল? কি ছাতা বলছো? ওরকম ছোটখাটো ঝগড়া অশান্তি তো সব বাড়িতেই হয়ে থাকে, তাই বলে বৌদি একেবারে বাড়ি ছেড়ে চলে যাবে? না 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 না, বৌদি এ কাজ কিছুতেই করতে পারে না, কিছুতে না। ছোটবেলা থেকে দেখেছি সংসারের যত অশান্তি জেঠি সব হাসি মুখে সামলেছে। আমাদের কত কষ্ট করে মানুষ করেছে, যত ঝড় ঝাপটা নিজে একলা হাতে সামলেছে। মা আমাদের উপর রেগে যেত ঠিকই, কিন্তু মা তো কিছুক্ষণের মধ্যে রাগ চলে যেত, তারপরে আমাদের বুকে জড়িয়ে নিত। মা এরকম করতে পারে না দিদি। ও দোহাই তোর খুলে বল, দিদির সঙ্গে তোর কি নিয়ে ঝগড়া হয়েছিল? মায়ের সাথে আমার একটা জেদাজেদি চলছিল কাকিমা। আমি বলেছিলাম রাই যদি আমার বিয়েতে না আসে তাহলে আমি বিয়েটা করব না। মা আমার কথা মানতে কিছুতেই রাজি হচ্ছিল না, সেই এক জেদ ধরে বসেছিল রাই এ বাড়িতে এলে মায়ের মরা মুখ দেখবে। রাইকে? রাই আমার ছোট বোন, মেয়েটা আমার বিয়েতে এ বাড়িতে আসবে না, বাড়িতে একা বসে বসে কষ্ট পাবে, এটা আমি কি করে মেনে নেব বলো কাকিমা? কিন্তু আমি মাকে অনেকবার বোঝাবার চেষ্টা করেছি, রাই যদি কোনো দোষ করে থাকে তাহলে ওকে ক্ষমা করে দাও মা। কিন্তু মা কিছুতেই আমার কথা মানছিল না। মা মায়ের জেদ থেকে একটুও সরতে চায়নি। তখন আমিও মাকে বলেছিলাম, তুমি যদি তোমার জেদ ধরে বসে থাকো তাহলে এই বিয়েটা আমি সত্যি করব না। মা তখন রেগে গিয়ে আমাকে বলেছিল, তুই যদি তোর জেদ ধরে বসে থাকিস তাহলে আমার যেদিকে দু চোখ যাবে আমি চলে যাব।
যদি দিদি সত্যি কিছু করে বসে। কাকিমা প্লিজ, না না এসব কিছু হতে পারে না, কিছু হবে না। আমার মনে হয় এভাবে বসে থেকে কোনো লাভ নেই, এক্ষুনি পুলিশে একটা ডায়েরি করা দরকার। হ্যাঁ মা, আমি পুলিশ স্টেশন যাচ্ছি। চলুন দাদা, আমি আপনার সঙ্গে যাবো। এসো। আমি বলছি কি যে মানে এখনই প্লিজ আপনারা এত ভেঙে পড়বেন না। এটা আমার বিশ্বাস হ্যাঁ, আমি বলছি উনি ঠিক ফিরে আসবেন, আপনারা দেখবেন ঠিক ফিরে আসবেন উনি। যদি সত্যি কিছু হয়েছে, আমি কোনোদিন নিজেকে ক্ষমা করতে পারবো না। আমি সত্যি ভাবতে পারিনি এরকম কিছু একটা। আচ্ছা ঠিক হতে পারে না। যদি কিছু হয়ে যায় আমাদের সংসারটা কি হবে? সব ঠিক হয়ে যাবে। এরকম কেন করছো তুমি? এরকম কেন করছো? আপনি কেন তো ভাবছেন? বলছি তো উনি ফিরে আসবেন। আপনি প্লিজ দুশ্চিন্তা করবেন, ফিরে আসবেন বলছি তো। আরে সুধা, দেখ তো এটা তোর পছন্দ হয় কিনা। বাহ, খুব সুন্দর হয়েছে মা, খুব সুন্দর। তোর পছন্দ হয়েছে? ভীষণ। তাহলে একবার পরে দেখ না শোনা। কেন? আচ্ছা দাঁড়া, আমি পরিয়ে দিচ্ছি। বাহ, কি সুন্দর লাগছে দেখ। কিন্তু তুমি এটা আমাকে পড়াচ্ছ কেন? বারে, তোর জন্য এনেছি, তোকে পড়াবো না তা কাকে পড়াবো? মানেটা কি? আমি তো এসব গয়না টয়না বিশেষ পড়ি না, তুমি জানো মা। বোকা মেয়ে আমার, কেন পড়িস না? মাঝে মধ্যে পড়লেই তো পারিস। এগুলো পড়লে তোকে খুব সুন্দর মানায়। মা, আমি এই বাড়ি থেকে তো সচরাচর বেরোই না, তুমি তো দেখেইছো কোথায় গয়নাগাটি পরবো। তাছাড়া আমার জগৎটাই তো এই চার দেওয়ালে সীমাবদ্ধ ছিল। সুধা, এসব কথা ভুলেও মুখে আনবি না। তুই তো এখন ভালো হয়ে গেছিস, কেন বেরোস না? মাঝে মধ্যে রণবীরের সঙ্গে বাইরে বেরোবি, বুঝলি? ঠিক আছে, তুমি যখন বলছো আমি নিশ্চয়ই বেরোবো। কিন্তু মা, আমি যখন বেরোবো তখন তোমার থেকে না হয় আমি অন্য কিছু চেয়ে নিয়ে পড়বো। তবে আমার মনে হচ্ছে এই গয়নাটা তুমি ভাইয়ার বউকে দিলে সব থেকে ভালো হবে। সুধা, এটা আমি তোর জন্য এনেছি, তুই পরবি। কি অদ্ভুত মেয়ে! আমি মাঝে মধ্যে আমার মেয়ের জন্য ভালোবেসে একটা গয়নাও আনতে পারি না। নিশ্চয়ই পারো মা, তুমি তো এতদিন আমাকে সব দিয়েছো মা। আজকে যদি তুমি বা তোমরা না থাকতে তাহলে আমি কোথায় যেতাম বলো তো? আসবো? মধুরা এসো। দিলাম সব পণ্ড করে আমি এসে মা মেয়ের গল্প করছিলে, ব্যাঘাত ঘটিয়ে দিলাম। মা একেবারেই নয় মধুরা, তুমি একদম ভুল ধরেছো। আমরা জাস্ট এমনি কথা বলছিলাম। তা ওদিকে কি খবর? মানে ভাইয়ার ফেশিয়াল কমপ্লিট? সত্যি? রজত প্যাক তুলে দিয়েছে, এখন মুখ ধুয়ে দিচ্ছে। বাবা, তুমিও পারো মধুরা। আচ্ছা মা, তুমি কখন যাবে? এই মধুরা, আজকে বিকেলবেলা ভাইয়ার বিয়েতে তুমি কি পরবে সেটা ঠিক করেছো? আমি এক সেকেন্ড। হ্যাঁ ময়ূক, বল, ওখানে সব ঠিকঠাক হয়েছে তো? না ম্যাডাম, আমি লতা বলছি। ম্যাডাম, একটা খারাপ খবর আছে। অপর্ণার মা নিরুপমা দেবীকে সকাল থেকে পাওয়া যাচ্ছে না। সে কি? অপর্ণার মাকে পাওয়া যাচ্ছে না মানে? হ্যাঁ ম্যাডাম, এখানে আসলে সবাই বলাবলি করছে যে হয়তো খারাপ কিছু একটা হয়েছে। খারাপ কিছু হতে পারে? কি বলছো তুমি? তোমার ব্রেকফাস্ট রেডি, খাও। আমাকে বেরোতে হবে, আই এম গেটিং লেট। বলছি যে ব্রেকফাস্ট খেতে কতক্ষণ লাগে, খেয়ে যাও না।
আমি তোমায় বললাম তো, আমার দেরি হয়ে যাচ্ছে চন্দ্রা। শোনো না, বলছি যে আমি অনেক কষ্ট করে সকালে উঠে সেই ব্রেকফাস্ট বানিয়েছি, তুমি একটু খেয়েছো। শোনো শোনো, খুব ভালো, আমি স্যান্ডউইচ বানিয়েছি। বলছি যে তো তুমি কোথায় যাবে? তুমি তো অফিসে যাবে, ব্রেকফাস্ট খেয়ে যাও প্লিজ। আমি দোয়েলের বাড়িতে যাবো চন্দ্রা। তুমি তাহলে দোয়েলের বাড়ি যাচ্ছ? তাই জন্য তো তারা বউয়ের কাছে যাচ্ছ, বউয়ের মন খারাপ করছে না? আমি বুঝতে পেরেছি। তা নয় চন্দ্রা, দোয়েলের দিদির বিয়ে, ওটা আমার শ্বশুর বাড়ি, ওখানে আমার যাওয়াটা আমার অত্যন্ত দরকার। আমি বুঝি। তাছাড়া কাল রাত্রে ওরকম ভাবে বেরিয়ে আসাটা আমার উচিত হয়নি। কে জানে দোয়েলের বাড়িতে সবাই আমার সম্বন্ধে কি ভাবছে। আজকাল তো দেখছি তোমার শ্বশুর বাড়ির ওপরে দরদ উতলে পড়ছে। এত দরদ তুমি রাখো কোথায় বলো তো? এত পরিবর্তন তো আগে দেখিনি, বলো না। এতে দরদের কি আছে চন্দ্রা? আমি ওই বাড়ির জামাই, ওই বাড়ির প্রত্যেকটা অনুষ্ঠানে উপস্থিত থাকাটা আমার কর্তব্য। আর কাল রাত্রে আমার অনুপস্থিতি না জানি কত কথাই দোয়েলকে শুনতে হয়েছে। আবার সেই কর্তব্য বললে না? আবার সেই কর্তব্য, বউয়ের প্রতি কর্তব্য, শ্বশুর বাড়ির প্রতি কর্তব্য, আমার প্রতি কোনো কর্তব্য নেই। তাকাও আমার দিকে, আমি দিনের পর দিন এই বাড়িতে পড়ে আছি, আমাকে এই বাড়িতে ফেলে তুমি গেছো। আমার কথা জীবনে ভাবো না? আমার কথা তো মনে পড়ে না তোমার? আমার প্রতি কোনো কর্তব্য নেই তোমার, তাই না? বলো না। তোমার কথা শুনতে শুনতে আমি বোর হয়ে গেছি। বোর হয়ে গেছো? আমি জানি তো, আমি জানি তুমি বোর হয়ে গেছো। আমি তো পুরনো হয়ে গেছি। আমি পুরনো হয়ে গেছি, তোমার প্রয়োজন ফুরিয়ে গেছে, আমাকে ভালো লাগছে না, বোর হয়ে গেছো। সব জেনে গেছে না তুমি? তোমার যা ভাবার তুমি ভেবে আমি চললাম। না না না, কোথাও যাবে না তুমি। না, তুমি যাবে না, যাবে না, ব্যাস তুমি আমাকে ছেড়ে কোথাও যাবে না, ঠিক আছে? আমি একটা শর্তে তোমায় যেতে দেবো। আমি তোমার জন্য ব্রেকফাস্ট বানিয়েছি, এটা খেয়ে যাও না প্লিজ, প্লিজ প্লিজ। বন্ধু আন্টি কেঁদো না, দিদু ঠিক ফিরে আসবে, দেখো। পাড়ায় একটু খোঁজ নিলে হয় না? মানে বৌদি যে কেন এমন করলো? আচ্ছা, এই সামান্য ব্যাপারে কেউ এরকম ডিসিশন নেয়? আর ওপরই বা কি দরকার ছিল মায়ের সঙ্গে জেদ করার? ও পুরো বলিহারি। কি দরকার ছিল তোর? রায় না এলে কি ক্ষতি হতো? সত্যি তো, তুই তো ভালো করেই জানতিস রাইয়ের ব্যাপার নিয়ে মা কতটা আঘাত পেয়েছিল। তা সত্ত্বেও মা যখন চাইছিল না, দিদি কি দরকার ছিল মাকে জোর করার, ওদেরকে নিয়ে আসার জন্য? কিচ্ছু ভাবতে পারছি না। দিদির যদি সত্যি সত্যি কিছু হয়ে যায় তাহলে কি হবে? আপনি আপনি একটু শান্ত হন, অত চিন্তা করবেন না, সব ঠিক হয়ে যাবে। আমার মন বলছে যে আজকে মানে এই দিনে অভিমান করে উনি বাড়ির বাইরে থাকতে পারবে না, দেখবেন রাগ গলে জল হয়ে যাবে, উনি ফিরে আসবে। সন্দীপ, কোনো খবর পেলি বাবা? আমরা থানাতে একটা মিসিং ডায়েরি করে এসেছি, ওনার একটা ছবি জমা দিতে বলেছে। ছবি? সব জায়গায় খবর নিয়েছি, অন্তত কোনো অ্যাক্সিডেন্টের খবর নেই। বাড়িতে একটা ফোন করে জানানো দরকার। আমি একটু আগে বাড়িতে ফোন করে দিয়েছি। ও তাহলে ঠিক আছে। কি ভাবছে কে জানে? বলছিলাম তাহলে আর আমাদের এখানে থেকে কি হবে? বিয়েটা যখন হবেই না তখন। তা যা বলেছ, এখানে আমরা থাকা মানেই তো ঝামেলা বাড়ানো। চলো যাওয়া যাক। কেউ কোথাও যাবেন না।